এই 2025-এ গ্রাফিক ডিজাইন শিখে লাভ কি? কারণ এখন তো এআই দিয়ে আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারি, ঠিক আছে? জাস্ট এআই একটা প্রম্পট লিখলাম, ও ডিজাইন করে দিয়ে দিল। এআই মানুষকে হেল্প করার জন্য আসছে। আচ্ছা, তুমি মনে করো একটা ডিজাইন চিন্তা করতেছো, একটা কনসেপ্ট চিন্তা করতেছো, একটা লোগো বানাবা যেটা হচ্ছে একটা হসপিটালের লোগো হইতে পারে, ঠিক আছে? এখন হসপিটালের নাম হচ্ছে কি দেওয়া যায়? যে কোনো একটা নাম, এবিসি হসপিটাল, রাইট? আচ্ছা, এখন এবিসি হসপিটালের জন্য একটা লোগো লাগবে। তো লোগোটা কি রকম হইতে পারে ওইটা চিন্তা করতেছো তুমি, ঠিক আছে? বা তুমি আর্ট করতেছো যে লোগোটা কি হইতে পারে। তো এই যে চিন্তা করতেছো, এই যে আর্ট করতেছো, এই প্রসেসিং এ তোমার হেল্প করবে হচ্ছে যে এআই। তুমি যদি এআই কে জিজ্ঞাসা করো আমার এবিসি হসপিটালের জন্য একটা লোগো দরকার, এআই কিন্তু তোমাকে একটা লোগো বানিয়ে দিয়ে দিবে। এআই আমাদেরকে হেল্প করবে সাপোর্টার হিসেবে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের উচিত হচ্ছে মেইন ফাইল হ্যান্ড ওভার করা, যেটা এডিটেবল ফাইল। এক নাম্বার হচ্ছে এআই দিয়ে কোনো ডিজাইন বানাইলে ওই ডিজাইনটাকে তুমি কাস্টমাইজ করতে পারবে না। এটা একটা মাইনাস পয়েন্ট এআই ডিজাইনের জন্য। এই মিসকনসেপশনটা মাথায় রাখা যাবে না যে এআই আসতেছে দেখে আমার ডিজাইন ক্যারিয়ার শেষ। এটা একেবারে পুরো ভুল কথা। এআই তোমাকে যে কতটা হেল্প করতে পারে এটা তুমি মানে এআই নিয়ে যখন কাজ করা শুরু করবা তখন ইজিলি এটা বুঝতে পারবা।